আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ননভেজ রেসিপির মধ্যে একমাত্র মুরগির মাংসই সহজে তাড়াতাড়ি ঝটপট রান্না করা যায়। মুরগির মাংস খান না এমন কয়েকজনকেই পাওয়া যাবে। আজ আমি খুবই সুস্বাদু মজাদার খেতে মুরগি সয়া সস রসুন রান্নার অসম্ভব টেস্টি চমৎকার স্বাদের রেসিপি শেয়ার করব। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দেখবেন। যদি আমার এই রেসিপি আপনার কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে আপনার সবচাইতে মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে অনুরোধ রইল। তো দেখুন, আমি এখানে ব্রয়লার মুরগি এভাবে রেগুলার সাইজে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, যেন মুরগির রানের ভেতরেও তেল মশলা ঢুকে, সেই জন্য এভাবে 3টি দাগ কেটে নেব। মুরগি কাটার আগেই আমি 8টি দেশি রসুন ভালো করে ধুয়ে পানিতে রেখে দিয়েছিলাম। রান্নার আগেই রসুন ধুয়ে পানিতে রেখে দিলে রসুনটা নরম হবে। রসুন পানিতে রেখে দেওয়ার জন্য এর উপরের খোসাটাও দেখুন উঠে যাচ্ছে, এটা আমি ফেলে দেব। আর রান্নায় আমি রসুনটা আস্তই রাখব। এবার এতে অ্যাড করব হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লবণ, কোয়ার্টার চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস। যে কোনো রান্নায় সয়া সস দিলে লবণটা কম দিতে হয়। এখন আর কিছুই না, সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে মিক্স করার চাইতে হাত দিয়ে এভাবে চেপে চেপে মেশালে ভালো হয়। এভাবে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে ভালো টেস্ট হবে। আমার তো সময় নেই, আপনাদের রান্না করে দেখাতে হবে, তাই চুলা অন করে গরম প্যানটিতে ছোট চায়ের কাপের হাফ কাপ সয়াবিন তেল দিচ্ছি। মিডিয়াম গরম তেলে প্রথমে একে একে এই মশলা মাখানো মুরগির পিসগুলো দিয়ে তারপর এই আস্ত রসুনগুলো উপরে দিব। আমি এখানে 2 কেজি মুরগির অর্ধেকটা নিয়েছি। মাংস বেশি নিলে মশলার পরিমাপটা বাড়িয়ে দিলেই হবে। চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে 4 মিনিট ভাজার পর চিকেনের পিসগুলো উল্টে অপর পাশেও 4 মিনিট ভেজে নিব। তো দেখুন, মুরগির মাংস আর রসুনটা একই সাথে ঠিক এমনই কালার করে ভেজে নিয়েছি। সয়া সস দিয়ে মুরগির মাংস হালকা ভাজতেই খুব সুন্দর কালার আসে। তেল ঝরিয়ে বাটিতে উঠিয়ে নিব। এটা আমি এমনই করে ফ্রাই করেছি। এখনই আপনি ভাত দিয়ে অথবা এমনিতেই খেতে পারবেন। আমি খেয়ে দেখেছি, খুব সুস্বাদু লেগেছে। তবে এটা আমি অনেক অনেক বেশি সুস্বাদু স্পাইসি করতে চাই, তাই ছোট বাটিতে 2 চা চামচ রাঁধুনি লাল মরিচের গুঁড়ো নিয়ে সামান্য পানি অ্যাড করব। পানিটা প্রথমে মিশিয়ে মাংস ভাজার পর অবশিষ্ট যে তেল আছে সেটা অল্প নিয়ে ভালো করে মিক্স করে ঢেকে একপাশে রেখে সাথে সাথে চুলা অন করে প্যানটিতে অল্প তেল ছিল, এতে আরও হাফ কাপ তেল দিয়ে হালকা গরম তেলে উঁচু করে 1 চা চামচ আদা বাটা দিয়ে তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা বাটা দিব। তাই আপনার বোঝার সুবিধার্থে দেখাচ্ছি কি গরম মশলা বেটে নিব। এই দারচিনি 3টি এলাচ নিয়ে বেটে নিচ্ছি, অথবা গুঁড়ো করেও নিতে পারবেন। এলাচ দারচিনি বাটা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে চুলার তাপ লো থেকে একটু বাড়িয়ে 1-1.5 মিনিটের মতো নেড়েচেড়ে ঢেকে রেখে পেঁয়াজ রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে রান্না হয়েছে দেখুন, পুড়েও যায়নি। সাথে সাথে ফ্রাই করে রাখা মুরগির মাংস রসুন দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ এভাবেই নেড়েচেড়ে ভেজে নিব। তো 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এই চিলি পেস্ট দিয়ে ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব।
চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে ভাজার পর ঠিক এমন দেখতে হবে। এখন ঢেকে দিয়ে চুলার তাপ লো রেখে 10 মিনিট রান্না করব। আর কাচের ঢাকনার ফুটোটা একটি লং দিয়ে বন্ধ করে দিব। তো 10 মিনিট পর ঢাকনা খুলে ঠিক এমন দেখাবে। দেখুন, আমি এমনই কালার চেয়েছিলাম। চুলার তাপ লোতে রেখে রান্নার জন্য মাংসের ভেতরেও পুরোপুরিভাবে মশলা ঢুকেছে। আমার স্পাইসি সয়া গার্লিক চিলি চিকেন রান্নাটা কমপ্লিট। এভাবে আপনি একবার বানালে বারবার বানাতে মন চাইবে। এখন আর কি, শুধুই খাওয়ার পালা। চুলা অফ করে সার্ভিং ডিশে নিয়ে তারপর প্লেটে অল্প ভাত নিয়ে খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। খেয়ে মুখে স্বাদের বিস্ফোরণ হচ্ছে। সব মশলা উপকরণই ঠিকঠাক পরিমাণেরই হয়েছে। যাকে একবার এভাবে রান্না করে খাওয়াবেন, সেই আপনার হাতের রান্নার প্রশংসা করবে সবার সাথে। সেরা রান্নায় আপনি হবেন পঞ্চমুখ। একদিন রান্নার স্টাইল চেঞ্জ করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। নিজের যত্ন নিবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।